প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার জন্য আমি এই অধ্যায়টিকে কয়েকটি উপবিভাগে ভাগ করে নিয়েছি। আজ আমি ভারতের প্রথম উপবিভাগ অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে গুরুত্বপূর্ণ 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে তৈরি করো তাহলে পরীক্ষায় অবশ্যই এখান থেকে কমন পাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন অক্ষরেখা বিস্তৃত রয়েছে? এর উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 2 নম্বর প্রশ্ন রয়েছে, 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে প্রসারিত হয়েছে? উত্তর হবে 8টি। এর পাশাপাশি কিন্তু তোমাদেরকে এই 8টি রাজ্যের নামও কিন্তু মনে রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? উত্তর হবে 28টি। 4 নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমান ভারতে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সংখ্যা কত? উত্তর হবে 7টি। 5 নম্বর প্রশ্ন রয়েছে, কোন দ্রাঘিমা রেখা দ্বারা আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয়? এর উত্তর হবে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা দ্বারা। 6 নম্বর প্রশ্ন রয়েছে, কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা রয়েছে? উত্তর হবে বাংলাদেশ এবং এর দৈর্ঘ্য 4096 কিলোমিটার। 7 নম্বর প্রশ্ন রয়েছে, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান 7ম। 8 নম্বর প্রশ্ন রয়েছে, জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর হবে দ্বিতীয়, চীনের পর। 9 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? উত্তর হবে রেড ক্লিফ লাইন। 10 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত ও চীন সীমারেখার নাম কি? এর উত্তর হবে ম্যাকমোহন লাইন। 11 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি? এর উত্তর হবে ডুরান্ট লাইন। 12 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের উত্তরতম স্থান বা উত্তরতম বিন্দু কোনটি? এর উত্তর হবে ইন্দিরা কল, যা কাশ্মীরে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? এর দুটো উত্তর হয়। যদি প্রশ্নে দেওয়া থাকে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, তবে তার উত্তর হবে কিন্তু কন্যাকুমারিকা। আর যদি শুধুমাত্র বলা থাকে যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, তার উত্তর হবে ইন্দিরা পয়েন্ট, যা কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পূর্বতম বিন্দু কোনটি? ভারতের পূর্বতম বিন্দু হল গুহার মোটার, যা গুজরাট রাজ্যে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি?
উত্তর হবে কিবিথু, যা অরুণাচল প্রদেশে অবস্থিত। ষোলো নম্বর প্রশ্ন রয়েছে, 1956 খ্রিস্টাব্দে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? উত্তর হবে ভাষা। 17 নম্বর প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। 18 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের নবীনতম রাজ্য কোনটি? এর উত্তর হবে তেলেঙ্গানা। 19 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী? উত্তর হবে চণ্ডীগড়। চণ্ডীগড় একই সাথে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। 20 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের কোন দুই অঙ্গরাজ্যের রাজধানী একই? উত্তর হবে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। এই দুটিরই রাজধানী কিন্তু হায়দ্রাবাদ। 21 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নাম কি? ভারতের বৃহত্তম কেন্দ্রীয় শাসিত অঞ্চল হল আন্দামান নিকোবর দ্বীপ এবং ক্ষুদ্রতম কেন্দ্রীয় শাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। 22 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া। 23 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? উত্তর হবে কেরালা। এর পাশাপাশি তোমরা এটাও জানবে যে ভারতে সাক্ষরতার হার সর্বনিম্ন হল বিহারে। 24 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর হবে বিহার। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন বসবাস করে। 25 নম্বর প্রশ্ন এবং আমার আজকের শেষ প্রশ্ন হল, ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর হবে কচ্ছ, যা গুজরাট রাজ্যে অবস্থিত। শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের যদি আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও চাই তা তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে অবশ্যই জানাবে। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।